আসসালামু আলাইকুম। আইসিটি মন্ত্রণালয়ের তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি ও তথ্য বার্তা সংস্থা টিএসবি এর পক্ষ থেকে আমি লিংকন মিয়া সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছিলাম যে কিছু ট্যাগের ব্যবহার, যেমন HTML5 কে বেসিস করে, মানে ওইটাকে ফলো করে আমরা যে স্ট্রাকচার গুলো করছিলাম সেটা ছিল কি, একটা সেকশন ট্যাগ ছিল, ছিল আমাদের আর্টিকেল ট্যাগ ছিল, উপরে ছিল হেডার ট্যাগ এবং নিচে ছিল ফুটার ট্যাগ। তো দেখেন আমি কিন্তু আবার একই ট্যাগ বারবার ইউজ করতেছি, যেমন এখানে একটা ডিভ ট্যাগ নিয়েছি, ডিপ ট্যাগটা এখানে ক্লোজ হয়েছে, আবার আমি এখানে কি নতুন করে আবার আরেকটা ডিপ ট্যাগ নিয়েছি। তো আমরা এই যে ডিভিশন গুলো আলাদা করতেছি, ডিভিশন গুলো আলাদা করতেছি, সেকশন গুলো আলাদা করতেছি, এগুলো কিন্তু আমরা অনেকগুলো ইউজ করতে পারি। জাস্ট এটা আমরা একটা আর্টিকেলের জন্য ইউজ করলাম একটা সেকশন, তো আরেকটা সেকশন আমরা ইউজ করতে পারি দেখা যাচ্ছে আমাদের পোর্টফোলিওর জন্য। এরকম বিভিন্ন কারণে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সেকশন ইউজ করতে পারি। তো এখন সমস্যা হলো আমরা কি করব, এইগুলা কিন্তু আলাদা করতেছি কি জন্য, যাতে আমাদের স্ট্রাকচারটা সুন্দর থাকে এবং আমরা খুব সহজে তাকে স্টাইল দিতে পারি। তো যেহেতু আমরা সিএসএস এ স্টাইল দিব, তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই বলে দিতে হবে যে তুমি এই সেকশনের এইটাকে এই স্টাইল দাও। তো তার মানে দেখেন, যদি আমি এই সেকশনটা যে মনে করেন যে আমার এই সেকশন এখানে 5টা আছে, তো তাহলে আমি কিভাবে বলবো যে এই সেকশনটাকে পাবে? তার মানে নিশ্চয়ই এর একটা নাম দিতে হবে, তাই না? বা যেকোনো একটা ইউনিক আইডি বা ক্লাস, এক কথায় ওকে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি সেরকম একটা কিছু রাখতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা রাখতে হবে যাতে আমরা ওইটাকে সিলেক্ট করতে পারি। তো এইভাবে সিলেক্ট করার জন্য মূলত আমরা দুইটা অ্যাট্রিবিউট ইউজ করি, একটা হলো ক্লাস অ্যাট্রিবিউট এবং আরেকটা হলো আইডি অ্যাট্রিবিউট। তো ক্লাস কখন ইউজ করব আর কখন আইডি ইউজ করব, সেটা আমাদের একটা ব্যাপার আছে। তো ক্লাসটা আমরা এই সময় ইউজ করব যখন আমার দেখা যাচ্ছে দুইটা বা তিনটা সেকশন আছে, এই তিনটা সেকশনেরই সেম স্টাইল লাগবে, ওই সময় আমরা কি দিব, ওই সময় আমরা দিব ক্লাস। আর মনে করেন যে আপনার নির্দিষ্ট একটা সেকশনে শুধুমাত্র একটা স্টাইলই থাকবে, শুধুমাত্র ওইটা আর কোথাও ইউজ হবে না, ওই সময় আমরা ইউজ করব আইডি অ্যাট্রিবিউটটা। তো আইডি অ্যাট্রিবিউটটা সবসময় আমাদের ইউনিক থাকে। যেমন আপনারা যেহেতু অলরেডি লেখাপড়া করছেন, তো আপনাদের কি একটা স্টুডেন্ট আইডি থাকে না? দেখবেন ওই স্টুডেন্ট আইডি কিন্তু আপনার ওই ক্যাম্পাসের মধ্যে আর কারোর সাথে মিল খাবে না। আপনার জন্য যেই আইডিটা সেটা আপনার জন্য ফিক্সড, ওটা আর কারোর সাথে মিল খাবে না। বা আপনারা যদি ওইটা হিসাব বাদই দেন, আপনি মোবাইল নাম্বারের কথা খেয়াল করে দেখেন, তো পৃথিবীতে যত মোবাইল নাম্বার আছে, তো কোনোটার সাথে কি কোনোটাই মিল খাবে? কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল খাবে না। সাপোজ আমি কি বলতে পারি যে আমি বাংলালিংক ইউজ করি বা আপনি বাংলালিংক ইউজ করেন। বাংলালিংকের গ্রাহক অনেক কোটি, কোটি থাকতে পারে। বাট আমার যে নাম্বারটা আছে আমার কিন্তু এটা শুধু আমারই। এইটা কিন্তু আর কারোর নাই। তো তার মানে কি বুঝতে পারলাম যে আইডিটা যখন ইউজ করব সেইটা শুধুমাত্র ওই একটা নির্দিষ্ট পরিমাণকেই দিতে পারবো। অন্যগুলাকে দিতে পারবো না। আর ক্লাস আমরা বিভিন্ন সবগুলাকে ইচ্ছা করলে দিতে পারি। তো তাহলে আমরা এই ২ টা অ্যাট্রিবিউট লেখার নিয়ম এইরকম যে সাপোজ আমরা এই সেকশন এটাকে কি করব, ক্লাস CLA ক্লাস ইকুয়াল, এবার এর মধ্যে কি এই যে একটা অ্যাট্রিবিউট নিলাম ক্লাস, এর মাঝখানে নামটা দিতে হবে। সাপোজ আমি এইটা লিখে দিলাম যে আর্টিকেল এরিয়া, আর্টিকেল এরিয়া। সাপোজ আমরা কি করলাম, আর্টিকেল এরিয়া নামে আমরা একটা একটা ক্লাস নেম দিলাম, যে ক্লাসটার নাম হলো আর্টিকেল এরিয়া। তো এইটা সাপোজ আমাদের একটা সেকশন গেল, তো সেকশনটা কোথায় শেষ হয়েছে, এইখানে শেষ হয়েছে। তো মনে করেন যে আমি এখানে আবার নতুন আরেকটা সেকশন নিচ্ছি, ঠিক আছে? তো আরেকটা সেকশন নেই। তো সেকশন কি করব, এইবার এটাকে আবার আমরা আরেকটা ক্লাস দিব। সাপোজ এইটাতে কি দিব, ক্লাস। তো ক্লাস দিয়ে এটা কি দিলাম যে পোর্টফোলিও এরিয়া, পোর্টফোলিও এরিয়া। তাহলে দেখেন যে কি আমরা যতগুলা ক্লাস ইউজ করব প্রত্যেকটা আলাদা আলাদা আমরা ক্লাস দিয়ে দেব। হ্যাঁ? যতগুলো আমরা সেকশন ইউজ করব প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ক্লাস দিব। এটাতে দিলাম যেমন পোর্টফোলিও এরিয়া। আবার উপরে যেটা আছে সেটাতে দিলাম আমরা আর্টিকেল এরিয়া। এরকম ভাবে আমাদের যতগুলো সেকশন থাকবে প্রত্যেকটাকে আমরা কিন্তু আলাদা আলাদা ক্লাস দিয়ে রাখবো, যাতে আমরা নির্দিষ্টভাবে ওইটাকে আমরা ইউজ করতে পারি। আর যদি মনে হয় যে আমার সেম স্টাইল একই রকম দুইটা সেকশন আছে, ওই সময় আমরা দুইটা সেকশনেতে সেম নামে আমরা ক্লাসটা দিয়ে দিব, যাতে আমাদের দুইটা স্টাইলটা সেম থাকে। তো সাপোজ আপনি মনে করতেছেন যে আমার এই যে আর্টিকেল আছে একটা ইউনিক আর্টিকেল, দেখেন এখানে কিন্তু তিনটাই সেম আর্টিকেল, তাই না? তো তাহলে আমরা কি করতে পারি, তিনটাতেই একই ক্লাস ইউজ করতে পারি, তাই না? সাপোজ আমরা কি দিলাম, ক্লাস। ক্লাস ইকুয়াল কি দিব, সাপোজ আমরা দিয়ে দিতে পারি যে আর্টিকেল, সিঙ্গেল আর্টিকেল, সিঙ্গেল সিঙ্গেল আর্টিকেল নামে আমরা কিন্তু তিনটা, দেখেন আমাদের এখানে কয়টা আছে, আমি একটু ফাঁকা ফাঁকা করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তো দেখেন এবার ভালোভাবে বুঝতে পারতেন যে কি আমাদের ৩ টা আর্টিকেল আছে, তাই না? প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে একটা H3 আছে এবং একটা P আছে। তো এরকম ৩ টা আছে। ৩ টাতে কি করলাম আমরা, ক্লাস রাখলাম সেম, সিঙ্গেল আর্টিকেল, সিঙ্গেল আর্টিকেল, সিঙ্গেল আর্টিকেল। বাট আপনি চাচ্ছেন যে যেকোনো একটাকে আমার ইউনিক একটা আলাদা স্টাইল দেব।
তো তখন কি করতে হবে, আপনাকে তাকে একটা আইডি ইউজ করতে হবে। সাপোজ আপনি মনে করতেছেন আমার যে দ্বিতীয় যেটা আছে, এই আর্টিকেলে আমি একটা ইউনিক একটা আইডি স্টাইল দেবো যেটা অন্য কোনোটার সাথে মিল খাবে না। তো তাহলে কি করতে হবে, জাস্ট এখানে আমরা আইডি অ্যাট্রিবিউট ইউজ করবো। আইডি ইকুয়াল, সাপোজ আপনি এখানে দিয়ে দিলেন যে স্পেশাল, স্পেশাল আর্টিকেল। তো তাহলে কি হলো দেখেন, আমরা একই প্রত্যেকটাতে কিন্তু সেম ক্লাস রাখছি, সেম ক্লাস রাখছি যে কি আর্টিকেল, সিঙ্গেল আর্টিকেল, সিঙ্গেল আর্টিকেল, সিঙ্গেল আর্টিকেল। বাট আমরা এইটাকে একটু ভিন্ন ধরনের বা এক্সট্রা কিছু একটা নতুন একটা কোনো স্টাইল দিতে চাচ্ছি। তো এইটাকে তখন কি করব, আমরা এটা আইডি ইউজ করব। তো আইডি, আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, সেটা হলো এই যে ক্লাসের মধ্যে যে নামগুলা দিচ্ছি বা আইডির মধ্যে যে নামগুলা দিচ্ছি, এইগুলা কিন্তু ক্যামেল কেস। ও, তো ক্যামেল কেস বলতে এটা বোঝায় যে আপনার ক্যামেল কেস ঠিক না, এটা হলো কেস সেনসিটিভ। মানে আপনি এইখানে ঠিক যেরকম ভাবে লিখবেন, আপনাকে যখন কল করবেন এই ক্লাসগুলোকে নিয়ে যখন আমরা স্টাইল করব, ঠিক ওইখানেও সেম নামটাই দিতে হবে। সাপোজ আপনি এখানে দিলেন এই এটা একটু বড় হাতের করে লিখলেন, ঠিক আছে, ক্যামেল কেস করে লিখলেন। কিন্তু আপনি যেখানে স্টাইলটা দিবেন সেইখানে যদি আপনি এই এটা ছোট হাতের দেন, তাহলে কিন্তু আমাদের স্টাইল পাবে না। তার মানে সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আপনি এইখানে ঠিক যেরকম ভাবে যেরকম নামে লিখতেছেন, ঠিক ওই রকম নামেই কিন্তু আমরা পরবর্তীতে সিএসএস এ লিখবো। ঠিক আছে? তো এই জিনিসগুলো যা করতে প্রত্যেকটা কিন্তু আমরা কিসের জন্য করতেছি, যাতে আমরা সিএসএস নিয়ে কাজ করতে পারি। কারণ আমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এখন আস্তে আস্তে কোথায় যাব, আমরা একটা এখন থেকে সিএসএস এ অগ্রসর হব। ঠিক আছে? তো এই সিএসএস দেওয়ার জন্য কিন্তু আমাদের এই কাজগুলো। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা দুই রকম সিলেক্টর দিতে পারি, একটা হলো ক্লাস এবং এটা আইডি। কিন্তু সিএসএস এ মোট তিনটা সিলেক্টর আছে, তিন ভাবে আমরা সিলেক্ট করতে পারি। একটা ট্যাগ, ট্যাগ দিয়ে ইচ্ছা করলে সিলেক্ট করতে পারি, একটা ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারি, এবং এটা আইডি দিয়ে সিলেক্ট করতে পারি। যেমন আমি যদি বলি যে আর্টিকেল, যত আর্টিকেল সব আর্টিকেলে আমি একটা স্টাইল দেবো, তাহলে কি করব, আমাদের প্রত্যেকটাতে দেখেন একটা ট্যাগ আছে, তাই না? এই যে আর্টিকেল, এই ট্যাগ আমরা জাস্ট যদি আর্টিকেলকে কোনো স্টাইল দিই, তাহলে আমাদের যত আর্টিকেল আছে, যদি সাপোজ এইখানে এইসব আর্টিকেলও কিন্তু পেয়ে যাবে, এগুলাতে কিন্তু আমরা কোনো ক্লাস দেই নাই। বাট যখন আমরা যদি শুধু আর্টিকেল ট্যাগটাকে কোনো স্টাইল দিই, অটোমেটিক্যালি যত আর্টিকেল আছে সবগুলোকে পেয়ে যাবে। এইবার আমরা আসি কি ক্লাসের কথা। ক্লাস যখন দেবো, ক্লাস যতগুলো আছে তো ততগুলাতে পাবে। যদি আমরা সিঙ্গেল আর্টিকেল এই ক্লাসটাকে কোনো স্টাইল দিই, তাহলে আমাদের শুধুমাত্র এই তিনটা আর্টিকেলের মধ্যে পাবে। তো এইটাও গেল আমাদের ক্লাসের কথা। এইবার আসবো আইডির কথা। আইডি যেহেতু আমরা বলেছি, আইডি সেম আইডি কিন্তু দুইবার ইউজ করা যাবে না। আমরা যেহেতু এখানে কি করছি, একটা আইডি নিয়েছি স্পেশাল আর্টিকেল, সেহেতু আমরা এইখানে আবার নতুন করে সেম যে আইডিটা আছে ওইটা আমরা ইউজ করতে পারবো না। যদি আমাদের এইখানে আলাদা আইডি ইউজ করতেই হয়, বা আইডি ট্যাগ যদি, আইডি অ্যাট্রিবিউট যদি ইউজ করতেই হয়, আমাদেরকে কি করতে হবে, অবশ্যই ওইটা থেকে ভিন্ন কোনো একটা আইডি নিতে হবে। সাপোজ আমরা এরকম দিতে পারি, আইডি ইকুয়াল যে স্পেশাল, স্পেশাল আর্টিকেল। তো দেখেন, এই স্পেশাল আর্টিকেল এবং এই স্পেশাল আর্টিকেল দুইটা কিন্তু ডিফারেন্ট, দুইটা কিন্তু সেম না। কারণ কি, কারণ এটা আমরা বড় হাতের এ দিছি এবং এটা আমরা ছোট হাতের এ দিছি। তো তার মানে কি, আমাদের কিন্তু সবসময় এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। সাপোজ আপনি মনে করতেন তিনটাই তো সেম আমরা ক্লাস দিছি, তো এইখানে দেখা যাচ্ছে একটা এই এটা একটু বড় হাতের দিলেন। তো এবার আপনি স্টাইল দিচ্ছেন যে প্রত্যেক এই দুইটাতে পাচ্ছে, কিন্তু এইটাতে কেন পাচ্ছে না? তো এইটাতে পাবে না এই জন্যই, কারণ এইটা কি আছে, প্রথম অক্ষরটা বড় হাতের আছে। তো তার মানে আমরা যখন কোনো ক্লাস ডিক্লেয়ার করব বা কোনো আইডি ডিক্লেয়ার করব, অবশ্যই আমাদেরকে কেসের কথাটা মনে রাখতে হবে। কেস সেনসিটিভ, এই এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই জন্য আপনাদের সুবিধা হবে যদি আপনারা প্রত্যেকটা লোয়ার কেস ইউজ করেন, তাহলে আমাদের এই ধরনের কোনো সমস্যা পড়বেন না হয়তোবা। তো বা আপনারা আরো সবথেকে ভালো কাজ করতে পারেন, কি করবেন, সরাসরি যেইটা আছেন এইখান থেকে কপি করে নিয়ে তারপর স্টাইলে যাবেন, যাতে আমাদের এরকম কোনো সমস্যা না হয়। ওকে। তো তাহলে আমরা কিভাবে দেখতে পেলাম, আমরা তিন ভাবে সিএসএস কে সিলেক্ট করতে পারি। একটা ট্যাগ দিয়ে করতে পারি, একটা ক্লাস দিয়ে করতে পারি, এবং আরেকটা কিভাবে করতে পারি, একটা আইডি দিয়ে করতে পারি। এই তিন ভাবে আমরা কিন্তু সিলেক্ট করতে পারবো স্টাইল। তো এইবার আমরা আসি সিএসএস কিভাবে লিখতে পারবো বা কত ভাবে আমরা সিএসএস গুলা লিখতে পারবো। তো সিএসএস গুলাও আমরা তিন ভাবে লিখতে পারবো। একটা ইনলাইন ভাবে লিখতে পারবো, একটা ইন্টারনাল ভাবে লিখতে পারবো, এবং আরেকটা কি, এক্সটার্নাল ভাবে লিখতে পারবো। তো তাহলে কি হলো দেখেন, যে সিএসএস আমরা তিন ভাবে সিলেক্ট করতে পারবো এবং তিন ভাবে লিখতে পারবো। ঠিক আছে? তো তাহলে সিলেক্টেড জিনিসগুলো গেল, এবার আমরা আসি কি, কিভাবে লিখবো সেইগুলোর এক্সাম্পল দেই। তো ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস বলতে বোঝায় আপনি যেইটাকে স্টাইল দিবেন, সাপোজ H3 কি স্টাইল দিবেন, সরাসরি কি করব, আমরা এইটাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করব। তো এই অ্যাট্রিবিউটটার নাম স্টাইল, STYL, স্টাইল
এইভাবে। তো তাহলে কি আমরা যদি ইনলাইন সিএসএস লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যেটা হলো স্টাইল দিয়ে শুরু হবে। এই স্টাইল এই অ্যাট্রিবিউটটা ইউজ করব এবং এর মধ্যে ভ্যালু আমাদের যা যা সিএসএস সেইগুলা লিখে দেব। তাহলে এটা কি সিস্টেম গেল, এটা গেল আমাদের ইনলাইন সিএসএস লেখার নিয়ম। তো আমরা এখন আসি কি ইন্টারনাল সিএসএস কিভাবে লিখব। তো ইন্টারনাল সিএসএস লিখতে হলে আমাদের কি করতে হবে, এখন একটা ট্যাগ ইউজ করতে হবে। আমরা যেমন ইনলাইনের জন্য কি করলাম, একটা স্টাইল দিলাম, একটা স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। তো আমাদের ইনলাইন ভাবে লিখতে হলে আমাদের কি করতে হবে, একটা ট্যাগ ইউজ করতে হবে, ট্যাগের মধ্যে সবগুলো সিএসএস গুলো লিখবো। তো আপনারা অলরেডি একটা জিনিস কিন্তু খেয়াল করতে পারতেছেন হয়তোবা, যে H3 ইনলাইন মানে কি আমরা যেই ট্যাগকে দিছি সেই ট্যাগের মধ্যেই লিখে দিচ্ছি, তাই না? তার মানে এইটাকে কিন্তু যে স্টাইল দিব সেটা কিন্তু আর অন্য H3 এর সাথে কোনো সম্পর্ক থাকবে না। যেটাতে দিব শুধুমাত্র সেটাতেই যাবে। তার মানে আমাদের ইনলাইন সিএসএস যদি ইউজ করি শুধুমাত্র যেই ট্যাগে দিচ্ছি ওই ট্যাগকেই পাচ্ছে, অন্য কোনো ট্যাগের সাথে আর সম্পর্ক থাকতেছে না, তাই না? হ্যাঁ, ওকে। তো এইবার আমরা আসি কি ইনলাইন সিএসএস তো দেখলাম, এবার ইন্টারনাল সিএসএস কিভাবে লিখবো। যদি ইন্টারনাল সিএসএস লিখতে হয় তাহলে আমাদেরকে যা করতে হবে, সাধারণত এটা লেখা সবথেকে বেটার ওয়ে হবে আমাদের যদি হেড ট্যাগের মধ্যে লিখি। ঠিক আছে, আমরা কিন্তু ফার্স্টের দিকেই বলেছিলাম যে হেড ট্যাগের মধ্যে কি করব, আমাদের যেই কাজগুলো সহায়ক, মানে আমার এই এইচটিএমএল এই পেজটা এটার সাথে সাহায্য করার জন্য যে যা যা ইউজ করবো সেগুলো আমরা হেডের মধ্যে রাখবো। তো এইখানে তাহলে কি করতে হবে, আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগটা কি, ডাবল ট্যাগ। তার মানে শুরু করতে হবে এবং শেষ করতে হবে। তো এই ট্যাগটার নাম কি, স্টাইল। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু একটা জিনিস মিল আছে। আমরা যখন ইনলাইন সিএসএস লিখলাম, ইনলাইন সিএসএস এর সময় কি অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম, অ্যাট্রিবিউটটার নাম কেমন ছিল, স্টাইল। আবার যখন আমরা ইন্টারনাল ভাবে কোন সিএসএস লিখতেছি, কি ট্যাগ ইউজ করতেছি, দেখেন সেম একই, কিন্তু স্টাইল নামে ট্যাগটা ইউজ করতেছি। তো এর মধ্যে আমাদের যা যা সিএসএস সেগুলো লিখতে হবে। আমি আজকে সিএসএস এ যাব না, আমি জাস্ট আপনাদেরকে বলবো যে কিভাবে লিখতে হয়। নেক্সট ক্লাস থেকে দেখাবো কিভাবে আমরা সিএসএস লিখবো। তো তাহলে কি হলো, আমরা এই স্টাইল ট্যাগ এইটার মাধ্যমে কিন্তু আমরা লিখতে পারতেছি। তাহলে আমাদের দুইটা জিনিস কিন্তু অলরেডি জেনে ফেললাম। সেটা কি, একটা হলো কিভাবে ইনলাইন সিএসএস লিখতে হয় এবং একটা কি কিভাবে ইন্টারনাল সিএসএস লিখতে হয়। তো ইন্টারনাল সিএসএস লিখতে হলে আমাদের কি করতে হবে, অবশ্যই স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হবে। আর ইনলাইন ভাবে লিখতে হলে আমাদের ট্যাগের মধ্যে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট এর মধ্যে লিখতে হবে, এর মধ্যে যা লেখা তা লিখতে হবে। ওকে। তো তাহলে আমরা দুইটা দেখলাম যে ইনলাইন এবং ইন্টারনাল। আরেকটা আমাদের আছে, সেটা কি, এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হবে। তো এক্সটার্নাল দেখেন এই জিনিসটা নামের সাথেই কিন্তু একটা কি বুঝতে পারতেছেন, যে এক্সটার্নাল মানে একটা বাইরের একটা কোনো কিছু, তাই না? তো বাইরের কোনো কিছু যখন ইউজ করবো তার মানে কিন্তু আমাদের একটা ফাইলের কথা চলে আসে। কারণ আমাদের ইন্টারনাল বলতে কিন্তু আমরা এই এইচটিএমএল এই পেজের মধ্যেই আছি। বাট যখন এক্সটার্নাল হবে তখন কি, সেটা আমরা বাইরের কারোর সাথে আমরা কাজ করব। তো তাহলে কি করতে হবে, আমাদের বাইরে যেহেতু কাজ করব আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। যে ফাইলটার এক্সটেনশন কি থাকবে, থাকবে সিএসএস। যেমন দেখেন আমরা কি এটা index.html নিয়েছিলাম, এটা এক্সটেনশন কি ছিল, এই যে এইচটিএমএল এইটুকু। ঠিক একইভাবে আমরা আরেকটা ফাইল তৈরি করব যেটা এক্সটেনশন থাকবে কি, ডট সিএসএস। ঠিক আছে, তো আমরা একটা তৈরি করে ফেলি। তো টেক্সট ডকুমেন্ট নিলাম এবং সাপোজ আপনি যে কোনো নাম দিতে পারেন। সাপোজ আমি দিলাম ইবিট, ইবিট নামে একটা সিএসএস নাম দিলাম। তো কি করব, এক্সটেনশনটা কি রাখবো, সিএসএস রাখবো, এক্সটেনশনটা সিএসএস রাখবো। তো এটা আমরা সেভ করলাম। তাহলে দেখতে পারলাম যে কিভাবে আমরা সিএসএস ফাইলটা তৈরি করতে পারি। তাহলে এটা কি জন্য আমরা তৈরি করলাম, এটা এক্সটার্নাল সিএসএস এর জন্য কিন্তু তৈরি করলাম। তাহলে যখন আমরা এক্সটার্নাল ভাবে একটা ফাইল তৈরি করলাম, এটাকে কি করতে হবে, আমাদেরকে এটা এর সাথে রিলেশন করাই দিতে হবে, তাই না? যে আমাদের এই যে ফাইল এইচটিএমএল যে ফাইলটা আছে এইটার সাথে এই সিএসএস ফাইল এর একটা সম্পর্ক করে দিতে হবে। তো যখন আমরা সম্পর্ক করে দিব তার মানে আমাদের অবশ্যই এখানে কিছু একটা লিখতে হবে, তাই না? হ্যাঁ। তো এইটাও লিখবে কোন ট্যাগের মধ্যে লিখবো, লিখবো আমরা কিন্তু হেড ট্যাগের মধ্যেই। ঠিক আছে, কারণ আমরা কি এই বললাম না যে সহায়তা করার জন্য যা যা লাগবে সব আমরা হেডের মধ্যে লিখবো। তো এইখানে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, যেটা আমাদের কি সিঙ্গেল ট্যাগ, নাম হলো লিংক। লিঙ্ক ট্যাগটা ইউজ করতে হবে। তো লিঙ্ক ট্যাগ যখন আমরা যেহেতু এটা কি বললাম সিঙ্গেল ট্যাগ, সেহেতু কি করতে হবে আমাদের, অবশ্যই এটার কোনো একটা অ্যাট্রিবিউটের সহায়তা নিতে হবে। তো সেই অ্যাট্রিবিউটটা কি হবে, সেটা হবে সোর্স, SRC, সরি, এটা হলো হাইপার রেফারেন্স হবে HREF। ঠিক আছে। তো তাহলে কি করব, আমরা লিংকের আমরা এই হাইপার রেফারেন্স দিয়ে আমরা সেই ফাইলটার নাম বলে দিব। তো তাহলে আমাদের দেখি আমাদের কি ফাইলটার নাম কি আছে, ebit.css। তো তাহলে আমরা এই কপি করে নিই এবং এই সারিএফ এর মধ্যে কি করলাম, এই ebit.css টা দিয়ে দিলাম। এইবার আমাদেরকে আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটাতে আমাদের বলে দিতে হবে এর সাথে এই যে এর রিলেশনটা কি।
আমরা যে লিঙ্কটা নিচ্ছি, এই যে ebit.css টা নিচ্ছি, এর সাথে আমাদের এই এইচটিএমএল ফাইলের রিলেশনটা কি? তো এই জন্য আমরা কি করব, একটা অ্যাট্রিবিউট ইউজ করব, যেটা হলো রেল। রেল এর পূর্ণ নাম হলো রিলেশন, রিলেশনের সংক্ষিপ্ত রেল। রিলেশন থেকে আমাদের কি বলে দিতে হবে, যে এই এইচটিএমএল এর সাথে সিএসএস এটা সম্পর্কটা কি। তো সম্পর্কটা কি, স্টাইল শিট, STYLESHEET। তো তাহলে দেখেন আমরা কি করলাম, এক্সটার্নাল সিএসএস ইউজ করার জন্য একটা লিঙ্ক ট্যাগ ইউজ করলাম, এবং তাতে একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম হাইপার রেফারেন্স, সেটাতে আমাদের যেই ফাইলটা আছে সেই ফাইলের নামটা দিয়ে দিলাম, এটাকে কল করে দিলাম। এবং একটা জিনিস করলাম যে রিলেশন নামে আরেকটা অ্যাট্রিবিউট নিলাম, যেটা রেল নাম। তো এইটাতে কি বলে দিলাম যে আমাদের রিলেশনটা কি, রিলেশনটা এটা একটা স্টাইল শিট। তো তাহলে আমরা কিন্তু এটা কল করে ফেলছি। এখন আমরা এই যে সিএসএস, এই যে ইভি.সিএসএস এর মধ্যে যা যা কোড লিখবো সবগুলো আমাদের সিএসএস হিসেবে কাজ করবে। তো আজকের টিউটোরিয়াল এইখানেই শেষ। এই জিনিসগুলো অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং মাথায় নেয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে আমরা দেখব কিভাবে আমরা সিএসএস গুলা লিখবো। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।